বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র যারা, তাদের অবস্থান জনগণের সাথেই হওয়া উচিত। জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই তাকিয়ে থাকতে হবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে গণতন্ত্র উদ্ধারকর্তায় পরিণত হবে। জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার, এরা বাংলাদেশের জনগণের সরকার নয়। জনগণের এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের জন্য সৎ, সাহসী, দেশপ্রেমিক এবং দূরদর্শী মানুষকে তারা নেতৃত্বে বসাতে আগ্রহী। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার একটা বহিঃপ্রকাশ করতে চায়। কিন্তু বর্তমান যে ভারতীয় মদতপুষ্ট সরকার রয়েছে, তারা বাংলাদেশে ভারতীয় একটা তাবেদারি শাসন প্রতিষ্ঠা করার জন্য মূলত বাংলাদেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, প্রশাসন বলেন, সব আপনার ধ্বংস করেছে। সেই জায়গা থেকে জনগণ লড়াই করছে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং একটা নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে এই নির্বাচনের আগে 2023 সাল কিংবা তার পূর্বে 22 সালে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভিসা নিষেধাজ্ঞা এবং আপনার র্যাবের উপরে নিষেধাজ্ঞা এবং পুরো ইউরোপ আমেরিকার কমিউনিটির বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য যে একটা তৎপরতা ছিল এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পক্ষে একটা অবস্থান ছিল, সেটি অনেকের কাছে প্রশংসনীয় ছিল। এবং আমরা বলেছি যে বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র যারা, তাদের অবস্থান জনগণের সাথেই হওয়া উচিত। যে জনগণ দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না, ভোট দিতে পারে না। কাজেই বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী রাষ্ট্র, তারা জনগণের এই আকাঙ্ক্ষায় প্রাধান্য দিয়ে তারা জনগণের পক্ষে অবস্থান নেবেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ একটা তৎপর ভূমিকা দেখা গিয়েছিল, বিশেষ করে নির্বাচনের পূর্বে। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই তাকিয়ে থাকতে হবে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে গণতন্ত্র উদ্ধারকর্তায় পরিণত হবে। নির্বাচনের পর বিরোধী দল আবার তাদের সেই আন্দোলন, সংগ্রাম এবং রাজপথের কর্মসূচি স্বাভাবিক করছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা, আমরা সেটি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে, আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা স্বাগত জানাবো। এবং বাংলাদেশের জনগণ তো মধ্যবর্তী কিংবা শেষবর্তী, শুরুবর্তী কোনো নির্বাচন, আমরা বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার, জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার, এরা বাংলাদেশের জনগণের সরকার নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে।